আসসালামু আলাইকুম। আমরা বিগত ১০-১২ দিন এই মাসে জুলাই মাসে আমাদের পোর্টফোলিওটাকে সাজিয়ে ফেলেছি। আমরা পোর্টফোলিওটাকে ফুল লোড আমরা এখন উপযুক্ত জায়গায় শেয়ারগুলোকে বিক্রি করার চেষ্টা করব। নতুন করে শেয়ার কেনার ক্ষেত্রে আমরা কিছুটা চুজি হব। মার্কেটে বেশ বুলিশ মুডে আছে। আজকে মার্কেট অনেকখানি প্রায় ৫০ পয়েন্টের কাছাকাছি মার্কেট আজকে বেড়ে গিয়েছিল। ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড এই দুটা সেক্টর মার্কেটে বেশ শক্ত অবস্থান নিয়েছিল আজকে। তারপরেও আমরা যারা কোম্পানি নিয়ে ব্যবসা করি তাদের অবস্থান, আমাদের পোর্টফোলিও অবস্থান খারাপ ছিল না, আজকে বেশ ভালো ছিল। আমরা শুরু করব অ্যাপেক্স ফুড দিয়ে। আপনারা জানেন যে অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পিনিং এই দুইটা শেয়ার নিয়ে বেশ কিছুদিন থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং আমরা এই শেয়ারটা কিনেছি। আমাদের শেয়ারটা কেনা আছে মোটামুটি 100-280 টাকা এরকম জায়গায়, কেমন? আর শেয়ারটা মুভমেন্ট দিয়ে দিয়েছে, আজকে ইনসাইড বার ব্রেকআউট হয়েছে। আশা করছি ও সামনের দিকে আরও যাবে ইনশাআল্লাহ। আমাদের টার্গেট অনেক উপরে, আল্লাহ রহম করুক আমাদের উপরে। দেখা যাক কতটুকু আমরা এখান থেকে প্রফিট বের করতে পারি। এরপরে আসেন আমরা দেখি হচ্ছে অ্যাপেক্স স্পিন। ওকে, অ্যাপেক্স ফুড টান দিয়েছে। অ্যাপেক্স স্পিনের একটা শক্ত সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল 372 টাকা লেভেল, এটা পার করে গিয়েছে। আশা করছি অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স ফুডের সাথে সাথেই আগাবে। অ্যাপেক্স ট্যানারে অ্যাপেক্স ফুড বাড়ছে। আশা করছি টোটাল অ্যাপেক্স গ্রুপটাতেই হয়তো আমরা একটা মুভমেন্ট পাবো। আমরা সবচেয়ে ভালো দুটা শেয়ারে অবস্থান করছি, অ্যাপেক্স স্পিনিং এবং অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স স্পিনিং এখন পর্যন্ত ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নেক্সট শেয়ারে যাব, ফেক ডিল। ফেক ডিল চমৎকার, একটা চমৎকার সেটআপ তৈরি হয়ে গেছে আজকে ফেক ডিলের এই জায়গাতে। আমাদের এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ছিল 21 টাকা 10 পয়সা 20 পয়সা এরকম জায়গাতে শক্ত অবস্থানে ব্রেক করেছে। 21 টাকা 20 পয়সায় সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করার সঙ্গে সঙ্গে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিয়েছিলাম। আমরা গত দিনেও আমাদের এন্ট্রি ছিল। আমরা আগামীকালকে আমাদের শেয়ারগুলো ম্যাচিউরড হবে। আশা করছি ফেক ডিল থেকে আমরা একটা ভালো প্রফিট বুক করতে পারবো, আল্লাহ রহম করেন। আমরা যাবো এবার সিভিও। নতুন করে শেয়ার কেনার ক্ষেত্রে আমি আগেই বলেছি ভিডিও শুরুতে, খুব চুজি ছিলাম। আর শেয়ারটা আমরা আজকে 3টা শেয়ার নিয়ে দিন শুরু করেছিলাম, সিভিও, তারপরে আইএফআইএল মিউচুয়াল ফান্ড এবং জেমিনি সি ফুড। তো সিভিওটা আমাদের টার্গেট ছিল যে শেয়ারটা যদি ব্রেক আউট করতে পারে আপনার 175 টাকা এরকম লেভেলে, 74 টাকা এরকম লেভেলে, তাহলে পরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব। এইটা একটা ট্রেডেবল শেয়ার থাকলো, এই একটা শেয়ারটাই ট্রেডেবল থাকলো আগামীকালকের জন্য আপনাদের জন্য। যদি এই শেয়ারটা কমিয়ে আপনারা 173 টাকা 74 টাকার দিকে পান, নিতে ভুল করবেন না। আশা করি এই শেয়ারটা উপরের দিকে যথেষ্টখানি স্পেস নিয়ে আগাবে ইনশাআল্লাহ। চয়নের পরে যাই হচ্ছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। খুব সুস্পষ্টভাবে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে গিয়ে সে বাধাগ্রস্ত হয়েছে। যারা যদি সঠিকভাবে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা আইডেন্টিফাই করতে পারেন, যদি সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা যদি চিত্রিত করতে পারেন, তাহলে কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে যায়। সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতেই সাপ্লাই আসে, সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে ডিমান্ড ক্রিয়েট হয়। সুতরাং এই এরিয়াগুলো যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে খুব চমৎকার একটা সাপোর্ট পাওয়া যায়। বিএসসি 125 টাকা এরকম জায়গাতে সাপ্লাই ছিল, রেজিস্ট্যান্স ছিল, এটা পার করতে পারেনি। তবে আশা করছি যে পরিমাণ ভলিউম নিয়ে সে এখানে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, আগামী দিন এটা পার করবে। যদি বিএসসি 125 টাকা পার করে, তাহলে পরে অবশ্যই এটা একটা ট্রেডেবল শেয়ার হবে। শেয়ারটা আপনারা চাইলে পারে নিতে পারবেন, টার্গেট অনেকখানি উপরে। কেমন? যৌক্তিক কারণেই আমি ওপেন টার্গেটটা দিচ্ছি না আপনাদেরকে। তারপরে ইএইচএল ছিল আমাদের লস রিকভারি আইটেম। আমরা এই শেয়ারটা কিনেছি মোটামুটি 92 টাকা 93 টাকা এরকম জায়গাতে, অনেকখানি উপরের দিকে উঠে আসছে। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি, তাহলে আমাদের এখানে একটা বায়োলেটারাল প্যাটার্ন ব্রেকআউট করেছে। আপাতত টার্গেট দেওয়া থাকলো 112 টাকা। ইএইচএল হাক্কানি পাল্প সাপ্তাহিক হাক্কানি পাল্প নিয়ে গতদিনকে আমরা কথা বলছিলাম গত ভিডিওতে। দেখেন আজকে শেয়ারটা টান দিয়ে দিয়েছে। চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আমাদের কাছে শেয়ারটা আছে, চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ব্রেকআউট করেছে। আগামী দিন যদি শেয়ারটা 84 টাকাতে নামে, তাহলে পরে নিতে 1 সেকেন্ডও কার্পণ্য করবেন না। যারা নিতে চান হাক্কানি পাল্প, যা পেপার এবং প্রিন্টিং খাতের কোনো একটা শেয়ার নিতে চান, হাক্কানি পাল্প খুব চমৎকার একটা উদাহরণ বা একটা শেয়ার হতে পারে, যেটা সামনের দিকে অনেকখানি আপনাকে জায়গা করে দিবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হাক্কানি পাল্পের মাথার উপরে স্পেস আছে
অফুরন্ত স্পেস আছে, এতখানি স্পেস প্রিন্টিং পেপার এবং প্রিন্টিং খাতে অন্য কোনো শেয়ারের নাই। অনেকখানি স্পেস, প্রথম ধাক্কায় এটা 93-94 টাকা এবং পরবর্তীতে এটা 100+ এবং 120, 125 এরকম রেঞ্জে যাওয়ার সক্ষমতা রাখে। সো যারা এই শেয়ারটা নিতে চান হাক্কানি পাল্প, আশা করি নিতে ভয় পাবেন না। তিতাস গ্যাস, আজকে একজন মেসেজ দিয়েছে যে রিজিকের মালিক আল্লাহ, আপনার কথা শুনে তিতাস গ্যাস কিনেছিলাম, আমি প্রফিটে আছি। আলহামদুলিল্লাহ, এই ধরনের মেসেজগুলো খুব মানে অনুপ্রেরণা দেয় ভিডিও করার ক্ষেত্রে। তিতাস গ্যাস চমৎকার, আমাদের এই শেয়ারটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে শেয়ারটাতে 24 টাকা এবং পরবর্তীতে টার্গেট বাড়ানো যায় 25 টাকা, 25.5 টাকা এরকম জায়গাতে টার্গেট নেওয়া যায়। তবে প্রফিট নেওয়ার ক্ষেত্রে কোথায় ভলিউম আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আমি একটু সংক্ষেপে করি। সামিট পাওয়ার চমৎকার, আমি আগেই বলেছি যে চার্টে যদি সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে পরে কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে যায়, বাকি অর্ধেক শুধু সাহস করে কেনা। সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াতে স্মার্ট মানি শেয়ার কেনার জন্য অথবা বিক্রি করার জন্য বসে থাকে। দেখেন চমৎকার, কি চমৎকার সিগন্যাল দিচ্ছিল। খুব খারাপ নিউজ ছিল কিন্তু সামিট পাওয়ারের ব্যাপারে মার্কেটে, যে সামিট পাওয়ারের 10টা কোম্পানির বিরুদ্ধে যে মামলা হচ্ছে বা তদন্ত হচ্ছে, এটা নিয়ে একটা নিউজ আসছিল। অথচ দেখেন ও একটা চমৎকার ব্রেকআউটে আমার চমৎকার ভলিউম ব্রেকআউট রিটেস্ট করেছে এই জায়গাতে একটা সুন্দর ক্যান্ডেল দিয়ে, এবং পরবর্তীতে শুট আউট, শেয়ারটা উপরের দিকে উঠে গিয়েছে। উপরের দিকে অনেকখানি জায়গা আছে, যারা কিনেছেন এই শেয়ারটা দীর্ঘমেয়াদী তারা শেয়ারটা ধরে রাখতে পারেন। আমরা এখন পরের শেয়ারে যাব, প্রিমিয়ার সিমেন্ট, ট্রেডেবল শেয়ার, এটাও কেনা যাবে। আজকে প্রাইস রিজেক্ট হয়েছে, ভলিউম নাই, সুতরাং এই রিজেক্ট স্মার্ট মানি দ্বারা হয়নি। আমাদের উপরে অনেকখানি ফাঁকা জায়গা আছে। আমাদের টার্গেট হবে শেয়ারটাতে মোটামুটি সর্বোচ্চ টার্গেটটাই বলি 68 টাকার কাছাকাছি। একবারে যাবে না, বারে বারে বিভিন্ন জায়গাতে প্রফিট টেকিং হয়ে যাবে। সম্ভাবনাময় একটা শেয়ার, ধরে রাখলে পরে প্রফিট পাবেন এই শেয়ারটাতে। তারপরে চলেন আমরা যাই হচ্ছে পরের শেয়ারে, মুন্নু সিরামিক। মুন্নু সিরামিক নিয়ে আমি ভিডিও দিয়েছি এর আগে, এবং আপনারাও সেটা জানেন। আমাদের প্রথম টার্গেট ছিল শেয়ারটাতে 103 টাকা। আশা করছি 103 টাকা আমরা শেয়ারটা পাবো। যদি 103 টাকাতে গিয়ে কিছুটা ডিটেলসে আসে কেনার সুযোগ দিবে, যদি 103 টাকা পার করে যায় তাহলে পরে হাক্কানি পার্বের মতো বিশাল বড় ভলিউম নিয়ে এটা পার করবে। পরবর্তীতে অনেকখানি টার্গেট দেওয়া যায়। অনেক মানুষকে বেশ কিছুটা ভুগিয়ে এই শেয়ারটা মুভমেন্ট আসছে। আশা করছি এই মুভমেন্ট শেষ হবে না। তো আজকে আর ভিডিও কলেবার বড় না করি, ছোট্ট একটা ভিডিওই থাকলো। আশা করি উপকৃত হবেন আপনারা। শেয়ারটা ট্রেডেবল, অনেকগুলো ট্রেডেবল শেয়ার ছিল। শেয়ারগুলো কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, ডেফিনেটলি একটা ট্রেড প্ল্যান নেবেন। আমরা ট্রেড প্ল্যান না করে কোনো শেয়ার কিনবো না। আমরা এই জায়গাতে শক্ত হব যে শেয়ারই কিনি আমাদের কাছে একটা ট্রেড প্ল্যান থাকা লাগবে, যে কোথায় প্রফিট নিব, কোথায় স্টপ লস নিব, কতটুকু শেয়ার কিনবো সেটা নির্ভর করছে আপনার কাছে কত টাকা আছে। অনেকে জিজ্ঞাসা করেন যে কতগুলো শেয়ার কিনবো, একটু বলেন ভাই। কতগুলো শেয়ার কিনবেন এটা নির্ভর করছে আপনার কাছে কতগুলো টাকা আছে। যার কাছে 5 লাখ টাকা আছে তিনি যে পরিমাণ শেয়ার কিনবেন, যার কাছে 20 লাখ টাকা আছে তিনি তো একই পরিমাণ শেয়ার কিনবেন না। সুতরাং আমরা টাকার আনুপাতিক হারে শেয়ার কিনবো। কতটুকু লস হলে পারে আমি সেই লসটাকে খুব সহজভাবে নিতে পারবো, কতটুকু লস হলে পারে আমি ডিমোটিভেটেড হব না, কতটুকু লস হলে পারে আমি আমার প্রাত্যহিক কাজগুলো ঠিক মতো করতে পারবো, এটা আমরা ঠিক করে লস সংখ্যা সাইজ ঠিক করবো। তার মানে কি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্টপ লস পয়েন্ট কোথায় এবং আমরা কোথায় শেয়ারটা কিনছি। তাহলে পরে আমরা লসটুকু বের করতে পারবো কতটুকু। আমরা আগে লাভকে ফোকাস করব না, আমরা আগে লসকে ফোকাস করব। এই জিনিসটা আমরা করার চেষ্টা করব। কোথায় প্রফিট নিব এটাও আমরা ঠিক করব। আমাদের লস হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের ট্রেড প্ল্যান থাকে না। ট্রেড প্ল্যান না থাকার কারণে আমরা অনেক শেয়ার কিনে ফেলে দিই। একটা আমার পোর্টফোলিও সব টাকা দিয়ে একটা শেয়ার কিনি, লস হলে পরে অনেক বেশি লস দেখায়, আমরা সেই লসটা নিতে পারি না। আস্তে আস্তে লস ভারী হতে থাকে, এক পর্যায়ে দেখবো যে আমাদের পোর্টফোলিওর অর্ধেকের বেশি টাকা নাই, আমরা আর সেটা থেকে বিক্রি করতে পারি না। শেয়ারটার পুরোপুরি নিয়ন্ত্রণে আমরা চলে যাই, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অথচ এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করা যায়। কখনো কোথায় প্রফিট নিব, কোথায় আমি শেয়ারটা ছেড়ে দেবো, এটা সম্পূর্ণটাই ঠিক করা যায়, অনেক আগে থেকেই ঠিক করে নেওয়া যায়। আমরা এই বিষয়গুলো দেখব। খুব সাধারণ একটা বিষয়, চিন্তা করেন যে রাত্রে আমরা কি খাবো, দুপুরে আমরা কি খাবো, সেটা আমরা 4-5 ঘন্টা আগে প্ল্যান করে নিই। অথচ শেয়ার কেনার সময় আমরা কোনো প্ল্যানিং যাই না। এতই সহজ ব্যবসা করা, এতই সহজ মানি মেক করা, না এত সহজ না। তো
তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সময় দিতে হবে এই ব্যবসাতে, কিছুটা শেয়ার বাছাই করার ক্ষেত্রে, মনিটরিং করার ক্ষেত্রে এই বিষয়গুলোতে সময় দিতে হবে। তো যারা আপনারা জানেন যে আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা অ্যাসিস্ট করি শেয়ার বাছাই করার ক্ষেত্রে, শেয়ার কোথায় সেল করবেন, কোথায় বিক্রি করবেন, ট্রেড প্ল্যান দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাসিস্ট করি। যারা গ্রুপে যুক্ত হতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করছি। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে আগামী 15 তারিখ থেকে। যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান, যারা বুঝে ব্যবসাটা করতে চান, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, যে কোথায় শেয়ার কিনবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় ভলিউম আছে, ভলিউমের সাথে ক্যান্ডেলের সম্পর্ক কি, মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে কি বলছে, ইন্ডিকেটরগুলো আমাদেরকে কি বলছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যারা জানতে চান, বুঝতে চান, শিখতে চান, তাদের জন্য আমাদের আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। যারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আগামী 15 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে ইনশাআল্লাহ। 1.5 মাস ব্যাপী একটা প্রোগ্রাম শুরু হবে। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করি, 01921931195, 01921931195, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।